ছিল এবং সেই গাড়ি সরানোর কথা বললে তাতে আপত্তি করেন শিক্ষক। তারপরে বাকবিতণ্ডা, তারপরে ধারালো কোনো বস্তু দিয়ে যিনি বিজেপির ল সেলের একজন সদস্য দেব সুন্দর দরিফাকে কিন্তু চোয়াল থেকে একদম পুরো গাল পর্যন্ত তাকে কিন্তু ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করা হয়। এবং সরাসরি চলে যাব, কি ঘটনাটা কি ঘটেছে? একটা গাড়ি ওখানে বহুদিন ধরেই পার্কিং করা থাকে, আমরা বহুবার বলেছি। উনি কালকে পুজো চলাকালীন বলা হয়েছে এবং উনি কি করলেন, উনি আমাকে একটা গালাগালি দিয়ে উনি বাড়ি চলে গেলেন। তারপর ফিরে এসে আমি আমাকে বললাম যে আপনি আমার বাবার বয়সী, আপনি আমাকে গালাগালিটা সবার সামনে দিলেন কেন? এটা বলাতেই উনি আমার গায়ে হাত করে আমার একটা ধারালো, ওখানে তখন হাতাহাতি হয়, হাতাহাতিতে একটা ধারালো অস্ত্র দিয়ে আমার গলার ভিতরটাকে করার পর। ইতিমধ্যেই তো ওই অবসরপ্রাপ্ত শিক্ষককে গ্রেপ্তার করেছে, আপনি অভিযোগ করেছেন। কোথাও কি রাজনৈতিক কোনো? না, কোনো রাজনৈতিক কোনো বিষয় নয়, সম্পূর্ণ ব্যাপার, কোনো রাজনৈতিক বিষয় না। আপনি তো বিজেপির ল সেলের একজন। হ্যাঁ, সে ঠিক আছে, সেটা আমার ব্যক্তিগত বিষয়, এটার সাথে রঞ্জিত বোঝা গেছে আমাদের সঙ্গে থাকো রঞ্জিত। এই মুহূর্তে এলাকার বিজেপি নেতা বিমল শঙ্কর নন্দ, তিনি এই ঘটনায় কি প্রতিক্রিয়া জানিয়েছেন শোনাবো। সামান্য গাড়ি রাখা নিয়ে একজন আইনজীবী, তাকে একজন শিক্ষক, রিটায়ার্ড শিক্ষক, যে নিজেকে একজন বিপ্লবী বলে দাবি করে, সিপিএম এর সমর্থক বলে দাবি করে, সেই লোকটি তার গলায় একটা 74-75 বছরের লোক শার্প ওয়েপন দিয়ে চালিয়ে দিচ্ছে। ইটস আনএক্সেপ্টেবল, সহ্য করা যায় না, গ্রহণও করা যায় না। পরে খবরে আসি, ছোট জাগুলিয়ায় হাড়হিম করা হত্যাকাণ্ড, চাষের জমিতে উদ্ধার মুন্ডু কাটা দেহ, মৃতের পরিচয় কি এখনো জানা যায়নি, আতঙ্কে রয়েছেন এলাকার মানুষ। উত্তর 24 পরগনার ছোট জাগলিয়ার মালিক পুকুরের বাজিতপুর সোমবার সকালে নিজের চাষের জমিতে গিয়ে আঁতকে ওঠেন মহিলা। দেহ পড়ে রয়েছে, মুন্ড নেই, হাত পা বাঁধা, শরীরে কোনো কাপড় নেই। প্রমাণ লোপাটে দেহটি পুড়িয়ে দেওয়ার চেষ্টা হয়েছে। পুরো এলাকা ঘিরে ফেলা হয়েছে, আর দেখেই বুঝতে পারছেন এটা ক্ষেত, টমেটো, বেগুন, চারিদিকে ক্ষেত রয়েছে। এখনো তো সেরকম ভাবে শীতটা কাটেনি, তার উপর কুয়াশা, তাই মাঠে সকালের দিকে লোক একটু কমই আসে। যখন আসতে শুরু করেছে তখন যারা কাজে আসেন, এই টমেটো ক্ষেতের লোকজন, তারা এখানে এসে মুন্ডু কাটা অবস্থায় একটা দেহ পড়ে থাকতে দেখেন। এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে, আনুমানিক বয়স যে যুবকের দেহ উদ্ধার হয়েছে 40-এর কাছাকাছি। যেহেতু মুন্ডুই নেই, তাই পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেহটি যিনি প্রথম দেখেছিলেন তার কাছে পৌঁছে গিয়েছিলাম আমরা। দেখি মাথাটা নেই দিদি, এবার আমার গাটা কেঁপে উঠেছিল, হাত পা পোড়ানো ছিল, এমনি পড়ে কি বডিটা উবুর হয়ে পড়েছিল না সোজা হয়ে? চিত হয়েছিল, চিত হয়ে পড়েছিল। চিত হয়েছে। কালকে আবার সকালবেলা যেতে পারবে? না বাবা। খবর জানাজানি হতেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। দেহটি কার এখনো জানা যায়নি। ঘটনাস্থল থেকে রক্তমাখা মদের গ্লাস আর চিপসের প্যাকেট